জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। শেখ হাসিনা ও আওয়ামী লীগের গণহত্যার বিচার এবং পর্যাপ্ত সংস্কার সম্পন্ন করে প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই নির্বাচনে যেতে প্রস্তুত বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকালে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতের কর্মী সম্মেলনে একথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পড়ুয়ার। দীর্ঘ 18 বছর পর কোনো খোলা মাঠে কর্মী সম্মেলনে ঢল নামে নেতাকর্মীদের। সকাল থেকেই নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে সম্মেলনস্থলে এসে হাজির হন। লাকসাম উপজেলা এবং লাকসাম পৌরসভা ছাড়া কর্মী সম্মেলন ঘিরে আশপাশের উপজেলা থেকেও আসেন নেতাকর্মীরা। ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে আমরা যে অভিযাত্রা শুরু করেছি, তিনিও নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন, এর মধ্যেই সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি। বিএনপি যাতে ভোটের মধ্য দিয়ে জনসমর্থন নিয়ে ক্ষমতায় যেতে না পারে সেজন্য নির্বাচন এড়িয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব সমাবেশে একথা বলেন তিনি। বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ গুম হওয়া সব নেতাকর্মীর অবিলম্বে সন্ধানের দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের যুব সমাবেশে তিনি আরও বলেন, হাসিনার মতো অন্য কোনো ফ্যাসিবাদের উদ্ভব হলে তাদেরও তাড়ানো সময়ের ব্যাপার। এ সময় নেতাকর্মীদের অপহরণের দায়ে শেখ হাসিনার ফাঁসি দাবি করেন বিএনপির এই নেতা। এই সরকারের কাজকামে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা কি চায় সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্য, যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্যে নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের প্রতিনিধি দল। সকালে 10:30টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। এশিয়ান নেটওয়ার্কের ফর ফ্রি ইলেকশনস থাইল্যান্ডের 4 সদস্যের এই দলটির নেতৃত্ব দেন সংগঠনটির নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস। প্রায় ঘণ্টাব্যাপী চলে বৈঠকটি। আন্তর্জাতিক এ সংগঠনটির জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এশিয়ায় গণতান্ত্রিকরণের প্রচার ও সমর্থনের জন্য কাজ করে থাকে। যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিষয়টি তারা আমলে নিয়েছেন বলেও জানান তিনি। সকালে ফরেন সার্ভিস দিবস উপলক্ষে এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, বহির্বিশ্বের টালমাটাল পরিস্থিতির ঢেউ সামাল দিতে বাংলাদেশের পর্যাপ্ত কূটনৈতিক সক্ষমতা নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রযুক্তিগত ও কাঠামোগত দুর্বলতা কাটিয়ে উঠতে কাজ হচ্ছে। এ সময় আরাকান আর্মির ব্যাপারে নিকোল চুলিকের সঙ্গে কোনো কথা হয়নি বলেও জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশে যাওয়া শ্রমিকদের 80% সমস্যাই ঢাকা থেকে তৈরি হয়। বলেন, মুর্শিদাবাদের দাঙ্গার ঘটনায় বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ট্যাক্স যেটা ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে। এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি। তোমাদের চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে, যে রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করতে হবে এবং তাদেরকে তাদের অধিকার দিয়ে। আপনারা দেখছেন এখন চারদিক। বর্তমান সংবিধানের অধীনে কোনো বৈধ সরকার গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সংস্কৃতি প্রেক্ষিত নতুন বাংলাদেশ বিষয়ক আলোচনা সভায় তিনি একথা বলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান বিপ্লবে পরিণত হয়নি বলেও মন্তব্য করে ফরহাদ মজহার বলেন, বাংলাদেশের জন্য প্রয়োজন একটি গণতন্ত্র, সংবিধান নয়। আরও বলেন,
চৈত্র সংক্রান্তির ও নববর্ষের দুই উৎসব পালন করে সরকার দেখিয়ে দিয়েছে সাংস্কৃতিক ঐক্য। সংবিধান সংস্কার না করায় সমালোচনা করেন সরকারের প্রতি সবসময় সমর্থন থাকবে ছাত্র জনতার, কিন্তু বর্তমান সংবিধানের অধীনে কোনো বৈধ সরকার গঠন করা সম্ভব নয় বলে জানান তিনি। এই গণ অভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয় না। এই গণ অভ্যুত্থান শেষাবধি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট সংবিধান এটাকে বহাল রেখেছে। এটাকে বহাল রাখাটাকে আমি ঠিক বলে মনে করি না, এবং এই সংবিধানের অধীনে যে সরকার, এটাকে আমি বৈধ সরকার বলে মনে করি না। আমি জনগণের কথা বলি, জনগণের পক্ষে কথা বলি, এই সরকারের পক্ষে সবসময় থাকবো, কোনো প্রশ্ন আসে না। সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এবং বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্র থেকে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। এখন যার দিকে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতি পর। আপনারা দেখছেন এখন চারদিক। 6 দফা আদায়ে এবার সারা দেশে কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেছে সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ সময় দাবি মানা নিয়ে সরকার ও মন্ত্রণালয়ের বিরুদ্ধে গড়িমসি করার অভিযোগ করেছে শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কাফনের কাপড় বেঁধে গণমিছিল করে। এ সময় সব প্রকার এসি রুমের বৈঠক বাতিল ঘোষণা দিয়ে দাবি বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এছাড়া পেশাজীবী সংগঠনের সবাইকে তাদের দাবিতে সমর্থন দেওয়ার আহ্বান জানান তারা। এদিকে দেশের বিভিন্ন স্থানে কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেছে সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ সময় দাবি মানা নিয়ে সরকার ও মন্ত্রণালয়ের বিরুদ্ধে গড়িমসি করার অভিযোগ করেছে শিক্ষার্থীরা। দ্রুততম সময়ের মধ্যে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। দুপুরে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মিছিল শেষে এসি রুমের বৈঠক বয়কট সহ সরকার এবং কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে 6 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। একই দাবিতে বরিশাল, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে কাফন নিয়ে মিছিল করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গাজীপুরের টঙ্গীর একটি বাসা থেকে 2 শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। বিকেল 4:45টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। টঙ্গী পূর্ব থানা পুলিশ থানায় দেখছেন এখন চারদিক। গাজীপুরের টঙ্গীর একটি বাসা থেকে 2 শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেল 4:45টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, টঙ্গীর আরিফপুর রূপভানের টেক এলাকার সানোয়ার মিয়ার 8তলা ভবনের 3য় তলা থেকে 2 শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। শিশুদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। বাসায় শিশুর মা থাকলেও বাবা বাড়ির বাইরে ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাকে আটক করা হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানান দায়িত্বরত পুলিশ সদস্যরা। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। সংস্কৃতির পরিধি জনগণের বিশ্বাস, রাজনীতি, জীবন জীবিকা,
পোশাক, আচরণ, আদব কায়দা নিয়েই গড়ে ওঠে। বিগত সময়ে বিদেশি সংস্কৃতির আগ্রাসনে অনেকেই দেশীয় সংস্কৃতিকে ভুলে যাচ্ছে। শুক্রবার বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক উৎসবে বক্তারা একথা বলেন। বিগত সময়ে ইসলামী সংস্কৃতির চর্চাকে নেতিবাচক হিসেবে দেখা হতো বলে অভিযোগ করেন তারা। ধর্মকে কেন্দ্র করে রাষ্ট্রে কোনো প্রকার বৈষম্য চলতে না দেওয়ার আহ্বান জানান তারা। দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি ডক্টর আজম ওবায়দুল্লাহ বলেন, দেশের অপসংস্কৃতির আধিপত্য চলেছে, এজন্য মনন, নৈতিকতা ও সুষ্ঠু সংস্কৃতির বিকাশে কাজ করার আহ্বান জানান তিনি। উৎসবে গান, আবৃত্তি, অভিনয় ছাড়াও থিয়েটার শিল্পীদের পরিবেশনায় ৩৬ জুলাই নাটক উপস্থাপন করা হয়। আল্লাহ হাফিজ। বাংলাদেশ উপস্থিত আছেন কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হচ্ছেন বাংলাদেশের জাতীয় 4 নারী ক্রীড়াবিদ। তারা হলেন ফুটবলার আফিদা খন্দকার, শাহিদা আক্তার রিপা আর ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। এবারই প্রথম কোনো সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হতে যাচ্ছেন নারী ক্রীড়াবিদদের একটি দল। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 4 ক্রীড়াবিদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন 4 নারী ক্রীড়াবিদ। এছাড়া কাতার নারী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলারও ইচ্ছা প্রকাশ করেন ফুটবলাররা। নারী ক্রিকেটাররা প্রধান উপদেষ্টাকে বলেন, কাতারে ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ তৈরির চেষ্টা করবেন তারা। নারী ক্রীড়াবিদদের এ সফর সফল করতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে আর্থনা সম্মেলনে যোগ দিতে আগামী সোমবার 4 দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে শুক্রবার বাংলাদেশ জিম্বাবুয়ে দুদলই অনুশীলন করেছে। রোববার শুরু হতে যাওয়া প্রথম ম্যাচের আগে শান্ত, মুশফিক, মিরাজ, নাহিদ রানারা 3 বিভাগেই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। অন্যদিকে সফররত জিম্বাবুয়েও অনুশীলন করেছে। ইরভাইন, উইলিয়ামস, ওয়েলিংটন, মাসাকাজ্জারাও ট্রেনিং সেশনে বেশ সিরিয়াস ছিলেন। এদিন অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স। এই ক্যারিবিয়ান জানান, জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ নয়, আপাতত প্রথম টেস্ট নিয়ে ভাবনা তার। এছাড়া বলেন, টেস্ট ক্রিকেটে যতটুকু উন্নতি করার কথা ছিল ততটুকু করতে পারেনি বাংলাদেশ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।